এই পৃথিবীর জমিনে হাজারো শাসক, হাজারো বাদশাহ রাজত্ব করেছে, শাসন করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিল ফিরআউন। কি নাম ছিল? ফিরআউন। এই ফিরআউন এত ক্ষমতাধর নিজেকে দাবি করতেন, তিনি বলতেন যে আমি চাইলে মানুষের জীবন দিতে পারি, চাইলে মানুষকে মৃত্যু দিতে পারি, আমি হইলাম আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। বলো কিভাবে তুমি এটা পারো? বলে দেখো, তোমরা দুজন এক জায়গায় দাঁড়িয়ে আছো, আমি একজনকে মেরে ফেলে দিলাম আর তোমাকে জীবিত রেখে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তো এটা ছিল তার দাবি। তো এই ফিরআউনের শুরু থেকে আমরা একটু তার বর্ণনাগুলো শুনব, যে কোথা থেকে এই ফিরআউন মিশরের বাদশাহ হয়েছিল, কিভাবে হয়েছিল। ফিরআউন মিশরের বাহিরে একটা এলাকার বাসিন্দা ছিল। ফিরআউনের নাম ছিল কাবুস। কি নাম ছিল? কাবুস। ফিরআউন হচ্ছে তৎকালীন যুগে মিশরে যারা বাদশাহ হতেন, প্রধানমন্ত্রী হতেন, রাষ্ট্রনায়ক হতেন, তাদেরকে ফারাউস অথবা ফিরআউন এই উপাধি দেওয়া হতো। মূলত তার নাম ফিরআউন নয়, তার নাম হচ্ছে কি? কাবুস। তো ফিরআউন ছোটবেলায় তার মা বাবা মারা যায়। মারা যাওয়ার পরে ফিরআউন মানুষের দ্বারে দ্বারে ঘুরতো। এই কাবুস চেহারাটা অনেক সুন্দর ছিল, তার দেখতে সুদর্শন পুরুষ ছিল। তো এই কাবুস মানুষের দ্বারে দ্বারে ঘুরতো খাবারের জন্য, কর্মের জন্য। কিন্তু তৎকালীন ওই এলাকায় অতিরিক্ত দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব অনটন ছিল, কে কাকে কাজ দিবে। তো ফিরআউন মানুষের থেকে খুঁজে খুঁজে ধার নিয়ে নিয়ে খাইতো। খেতে খেতে এই ফিরআউনের মানুষের কাছে অনেক দেনা হয়ে গেল, ঋণ হয়ে গেল। যখন তিনি ঋণগ্রস্ত হয়ে গেল, পলানোর জায়গা পায় না, পলায়ন করার জায়গা পায় না, তখন সে কি করত? তার ঘরের ভিতরেই দরজা খোলা রেখে, কত বড় চালাক, দরজা খোলা রেখে খাটের নিচে শুয়ে থাকতো। ওই খাটের নিচেই খাবার খাইতো, ওইখানেই ঘুমাইতো, যাতে মানুষ মনে করে যে দরজা তো খোলাই আছে, ফিরআউন মনে হয় বাড়িতেই আছে, তাকে যেন কেউ না খুঁজে। কিন্তু এক পর্যায়ে যখন তাকে খুঁজতে গেল, গিয়ে দেখে ঘরের ভিতরে কেউ নাই, দরজা খোলা। তাই ফিরআউন চিন্তা করলো, এভাবেতে আর কতদিন পালিয়ে থাকব? মানুষ যদি আমাকে পায়, আমাকে তো মেরে ফেলবে, মারধর করবে। সে চিন্তা করলো, আমি এই এলাকা থেকে পলায়ন করব এবং আমি মিশরে চলে যাব। দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেগুলো, তারা রিজিকের সন্ধানে কাজের জন্য ঢাকা শহরে আসে, কর্মের জন্য। তা তৎকালীন মিশর ছিল অত্যন্ত প্রভাবশালীদের এলাকা। মিশর ছিল, মানুষ কর্ম করত মিশরে গিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার রিজিক কোথায় থাকবে এটা কেউ জানে না। পরের অংশে বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কার কোথায় মৃত্যু হবে এটাও কেউ জানে না। কার কথা? আল্লাহর কথা। ফিরআউন চিন্তা করলো, এভাবে আর কতদিন পালিয়ে থাকব? দেখবেন যারা ঋণগ্রস্ত হয়ে যায়, যারা ঋণগ্রস্ত হয়ে যায়, সমাজে ঋণ করতে করতে, সুদ খাইতে খাইতে এবং সুদ দিতে দিতে যখন অবস্থা খারাপ হয়ে যায়, সে এলাকা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়, ঠিক কিনা? কারণ ঋণের বোঝা বড় কঠিন বোঝা। আর যার ঋণ থাকে, মনে করেন আমার কাছে দোকানদার 500 টাকা পাবে, আমি যখন ওই দোকানের সামনে দিয়ে যাব, আমার কাছে একটু লজ্জা লজ্জা বোধ হবে,
মাথাটা নিচু থাকবে। আর যদি আমার কাছে কেউ এক পয়সাও না পায়, আমি খাই আর নাই খাই, মাথা উঁচু করে চলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন চিন্তা করল, এভাবে আর কতদিন পলায়ন করব, না এদেশে আর থাকা যাবে না, আমি মিশরে চলে যাব, মিশরে গিয়ে কর্ম করব, এই দেশ থেকে চলে যাব, এই দেশে আর থাকবো না। এই চিন্তা করে ফিরআউন রাতের আধারে রওনা হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে ফিরআউনের বাল্য বন্ধু, নাম তার হামান। কি নাম? ফিরআউনের বাল্য বন্ধু হামান গাট্টি টোপলা নিয়ে হাঁটতেছে। ফিরআউন ডাক দিয়া বলে, হামান কোথায় যাও এত রাত্রে? হামান বলে, ভাই ঋণের বোঝায় এত জর্জরিত হয়ে গেছি, এখন রাতে আধারে পালাইতাছি চোরের সঙ্গে, চোরের দেখা। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমার একই অবস্থা, ঋণের দায়ে ঘর বাড়ি ছেড়ে পলায়ন করতেছি, ভালোই হলো চলো দুই বন্ধু একসঙ্গে পলায়ন করি, এই জমিন ছেড়ে দি। দুই চোরা, কয় চোরা? জোরে বলেন। এই দুই চোরা রাতের আধারে মিশরের দিকে ছুটতেছে। ছুটতে ছুটতে দুজনে এক পর্যায়ে যখন মিশরে প্রবেশ করলো, মিশরে প্রবেশ করে ক্ষুধার যন্ত্রণায় বড় ক্লান্ত হয়ে গেছে। খাদ্য নাই, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে আছে। হঠাৎ দেখে একটা তরমুজ ক্ষেত, তরমুজ খেতে তরমুজের ক্ষেতের মালিক পানি দিতেছে, কাজ করতেছে। ফিরআউন আর হামান পেটের ক্ষুধায় ওই ক্ষেতের দিকে তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছে, যদি একটা তরমুজ পাইতাম, মনের সুখে তৃপ্তি সহকারে এই ক্ষুধা পেটে তরমুজটাকে ভক্ষণ করতাম, বড় ভালোই লাগতো। দেখবেন ক্ষুধা পেটে যদি পানি ভাতও দেওয়া হয় বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যার পেট ভরা থাকে তাকে কোরমা পোলাও দিলেও খেতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যে তরমুজ ক্ষেতের মালিক তাকা দেখে দুইটা সুদর্শন যুবক ক্ষেতের দিকে বড় আশার নজরে তাকায় আছে। তারা ডাক দিয়া বলে, হে যুবক, কি চাও তোমরা? আমার ক্ষেতের দিকে এভাবে কেন তাকায় আছো? তোমরা কি ক্ষুধার্ত তরমুজ খাইবা? ফিরআউন বলে, যাক, জিজ্ঞাসা যখন করছে তখন একটু ভাবের সাথেই বলি। বলে, না খেতে তো ইচ্ছা করে, কিন্তু ফিরি ফিরি কেমনে খাইব? যদি একটা কাজ দিতেন, কাজের বিনিময়ে খাইতাম। বড় চালাক। আপনাকে যদি দেখবেন আপনি কাউকে সেদে কোনো জিনিস জিজ্ঞাসা করবেন, যদিও তার মন ওইটা চায়, কিন্তু আপনি যখন সেদে সেদে জিজ্ঞাসা করবেন কিছুটা ভাব নিবে। বলে, না তবে পাইলে ভালো হইতো। ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট একটু ঘুরায় বলে। কথা বলেন ঠিক কিনা? কারণ সাদা জিনিসের কদর কম। যেই জিনিস আপনি সহজেই অর্জন করবেন ওই জিনিসের কদর আপনার কাছে কম থাকবে, আর যেই জিনিস কষ্ট করে পরিশ্রম করে আপনি অর্জন করবেন ওই জিনিসের কদর মূল্যায়ন আপনার কাছে বড় বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আজকে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, পুরুষগুলো নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? ঘরের
ঘরের ভিতরে গেলে আমার মা বোনেরা শান্তি দেয় না, বাহিরে আসলে যার চাকরি করে বসের কড়া কথা, এগুলো শুনে সন্তানের যন্ত্রণা, বাবা এটা দাও ওটা দাও, এই যন্ত্রণা শুনতে শুনতে পুরুষগুলো ক্লান্ত হয়ে যায়। আজকাল সায়েন্স বিজ্ঞান জরিপ করে বলতেছেন বেশিরভাগ পুরুষেরা শতকরাই 30%, 30% পুরুষ মহিলাদের নির্যাতনে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুই শ্রেণীর মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। এক নাম্বার যারা স্বামীর অকৃতজ্ঞ, এত কিছু দেওয়ার পরেও কোনো একটা জিনিস চাইলে যখন দিতে পারে না, বলে তোমার সংসারে আইসা আমি সুখ পাইলাম না। বলে কি বলে না? আবার আল্লাহর নবী বলেন আরেক শ্রেণী হলো যারা কথায় কথায় এক মহিলা অন্য মহিলার কাছে গীবত করে, ওই শ্রেণীর মহিলারাই বেশি জাহান্নামী যাবে। আমার মা বোনেরাও, সব মহিলারাই খারাপ তা কিন্তু নয়, কিছু কিছু খারাপ আছে না নাই? সবাই না, সব মহিলারাই খারাপ বলা যাবে না, কারণ সব মহিলারাই যদি খারাপ হতো তাহলে আমাদের বাংলাদেশে মা বাবারা সংসার করতে পারতো না, ঠিক কিনা? সবাইকে খারাপ বলা যাবে না ঢালাও ভাবে, কিছু কিছু খারাপ ভালো সব কিছুই আছে। একটা বাস্তব ঘটনা বলি, পুরুষগুলো দেখেন মহিলাদের কাছে কতটা ভীত হয়ে গেছে আজকে সমাজে। ঘরে সাপ ঢুকছে, কি ঢুকছে? সাপ। এখন ঘরে সাপ ঢুকছে, পুরুষ লোকটা শুয়ে আছে, তার স্ত্রী বলতেছে সাপ সাপ সাপ, ঘরে সাপ ঢুকছে। এখন পুরুষটা বলতেছে একটা বেড়া মানুষ ডাক দাও। কি ডাক দাও? বেড়া মানুষ ডাক দাও। এখন মহিলা বলতেছে বেড়া মানুষ ডাক দিব মানে তুমি কি কয়? আমি বিটারা, আমি কি বেড়া? তালি এখন লাঠি দাও। কি দাও? লাঠি দাও। আমি যদি বেড়া হই তাহলে একটা লাঠি দাও, সাপটা মারি। কয় তুমি যে বেডারা এইটাও তুমি জানো না? কয় কেমনে জানবো গো, তুমি যে ঠেলা মারো তাতে আমি যে পুরুষ সেটাও আমি ভুলে গেছি। বোঝেন নাই? মানে তার স্ত্রীর যন্ত্রণা, সে যে পুরুষ এটাও তার মনে নাই। ঘরে সাপ ঢুকছে, স্ত্রী স্বামীকে বলতেছে, আর স্বামী বলে একটা পুরুষ মানুষ ডাক দাও। তা মহিলা বলতেছে পুরুষ ডাক দাও, তা তুমি কি? কয় আমি কি পুরুষ? তাইলে একখান লাঠি দাও। মানে ও যে পুরুষ এটাও ভুলে গেছে। আমার মা বোনেরা সাবধান, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। স্বামীর দোয়ার বরকতে আপনি জান্নাতে যাবেন। আর আপনার স্বামী যদি আপনার উপর নারাজ থাকে, নাখোশ থাকে, আপনি জান্নাত পাবেন না। হাজার তাহাজ্জুদের নামাজ পড়েও ফেরাউনের থেকে তো আর আপনার স্বামী খারাপ নয়। ফেরাউন যেভাবে আসিয়াকে নির্যাতন করেছে, আসবে সামনে আলোচনার ভিতরে, তো ফেরাউনের থেকে তো আর আপনার স্বামী খারাপ নয়, অন্তত ফেরাউনের থেকে তো ভালো আছে। তো আসিয়া তো কোনোদিন এত নির্যাতিত হওয়ার পরেও স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই। সুতরাং স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, দেখবেন যদিও আপনার স্বামীটা একটু কড়া প্রকৃতির হয়, আপনার স্বামীটা যদি একটু এলোমেলো হয়, খারাপ হয়, তার সঙ্গে আপনি ভালো আচরণ করবেন, তার জন্য দোয়া করবেন, দেখবেন একদিন সে তার ভুল বুঝতে পেরে আপনাকে তার জীবনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, ফিরআউন আর হামান দুই চোরাক তরমুজ ক্ষেতের মালিককে বলে ফ্রিতে কেমনে খাই? যদি একটা কাজ দিতেন, কাজের বিনিময়ে খেতাম, আত্মাই তৃপ্তি পেত। ফ্রি জিনিস আমরা খাই না। যদিও পেটে ক্ষুধা, চতুরতা কাকে বলে, চালাক কাকে বলে? এবার তরমুজ ক্ষেতের মালিক ডাক দিয়া বলে, আসো তাহলে তোমরা দুজন আজকে থেকে আমার তরমুজ ক্ষেতের চাকরিটা নাও, ক্ষেতের কাজ করবা, তরমুজ তুলে বিক্রি করবা। বলো তোমরা মান্থলি বেতন নিবা নাকি ডে বাই ডে বেতন নিবা? এই অনুযায়ী ফিরআউন আর হামান ওই মিশরের জমিনে ঢোকার পরে তরমুজ খেতে তাদের চাকরি হয়ে গেল।
কি হয়ে গেল? চাকরি হয়ে গেল। তরমুজ খেতে চাকরি করতে করতে তৎকালীন মিশরের বাদশা তৈমুর একটা বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তিটা হলো, এই মিশরের গোরস্থানে একজন সরকারি দারোয়ান নিযুক্ত করা হবে। যারা যারা করতে ইচ্ছুক আপনারা অ্যাপ্লাই করেন। ফিরাউন খবরটা পেয়ে আর দেরি করলো না, অ্যাপ্লাই করলো। বরাবর বাদশার দরবারে একটা দরখাস্ত লিখলো, হ্যাঁ বাদশা, আমার নাম কাবুস, আমি এই মিশরে নতুন এসেছি, আমি একটা তরমুজ খেতে চাকরি করি, আমার চেহারাটা ভালো, শারীরিক গঠনটাও ভালো, আমি দেখতেও সুদর্শন এবং অনেক শক্তিশালী। আমি চাই, আমি বড় গরিব মানুষ, এই গোরস্থানের চাকরিটা আপনি আমাকে দিয়ে দেন। ইন্টারভিউর জন্য যখন ডাকা হলো, দেখা যায় যত যুবক আছে সব থেকে ফেরাউন দেখতে ভালো, স্বাস্থ্য ভালো, দেখতেও সুন্দর। ফেরাউনের গোরস্থানে সরকারি চাকরি হয়ে গেল। কি হয়ে গেল? সরকারি চাকরি হয়ে গেল। বর্তমান আমাদের সমাজে সরকারি চাকরি পাওয়া মানে স্বর্ণের হরিণ পাওয়া, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে সরকারি চাকরির চাহিদা এত বেড়ে গিয়েছে, মানুষ MBBS BCS ক্যাডার হয়েও সরকারি চাকরি পাইতেছে না। আর এমন একটা সময় ছিল সরকারি চাকরির জন্য বাড়ি থেকে ধইরা আনতো, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50-60 বছর আগে। আর এখন এত প্রতিযোগিতা, এত পরীক্ষা, এত ইন্টারভিউ, এত ভাইবা, এত নোটের ছড়াছড়ি, এত বান্ডিল মারামারি, তারপরেও চাকরি পায় না, কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল। পাওয়ার পরে হামান ডাক দিয়া বলে, বন্ধু, আসলাম একসাথে, তরমুজ খেতে রাইখা সরকারি চাকরিতে চইলা গেলি। বলে, হামান, আমি যখন গোরস্থানের চাকরিটা পেয়েছি, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বন্ধু, তোর জন্য একটা ব্যবস্থা করে দিব। চোরের সাথেই চোরের মোহাব্বত হয়, কথা বলেন ঠিক কিনা? হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, গোসকাসা খুলতে দেরি হয়, ভাগ্য খুলতে দেরি হয় না। গোসকাসা বোঝেন তো? দেখেন অনেকে যখন গাছে ওঠে লুঙ্গিটারে গোসকাসা লেংটি মাইরা পিছনে গোজে, গুইজে তারপরে গাছে ওঠে, এইটার নাম হলো গোসকাসা। আমাদের অঞ্চলে বলে মালকাসা। এই গোসকাসা খুলতে দেরি হয়, ফেরাউন ভাগ্য খুলতে দেরি হয় না। এবার ফেরাউন মিশরের সরকারি গোরস্থানে চাকরি নিল, চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পরে ওই বছরই মিশরে এমন কলেরা হলো, হাজার হাজার মানুষ মরে সাফ হয়ে গেল মিশরের। ফেরাউন একটা আইন চালু করলো, এই যে লাশগুলো তোমরা মিশরের সরকারি গোরস্থানে দাফন করবা, প্রতিদিন কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়। আমার এতবার গেট খুলতে আর আটকাইতে আমার বড় কষ্ট হয়, যেই লাশ নিয়ে আসবা আমারে 1 মুদ্রা করে দেওয়া লাগবে। কয় মুদ্রা? প্রতিদিন হাজার হাজার মানুষ জায়গা জায়গায় মরতেছে। ফেরাউন 1 মুদ্রা করে নিতে নিতে ফেরাউনের বস্তা বস্তা টাকা হয়ে গেছে। কিছুদিন পরে ওই মিশরের বাদশার দরবারে সকল মানুষকে ডাকা হলো কলেরার কারণে, দুর্ভিক্ষর কারণে। আগে তো রাজাকে খাজনা দিত, রাজার কোষে খাজনা দিত, খাজনা দিতে পারে না মানুষ, এখন কি করবে? বাদশা সবাইকে ডাকলো আর ঢোল পিটা বলে দিল, রাজপ্রাসাদে মিশরের বর্তমান ফেরাউন আপনাদেরকে ডেকেছেন, তিনি
তিনি ডেকেছেন আপনাদের খাজনা পরিশোধ করার জন্য। মিশরের মানুষ হায় হায় করে, কলেরার কারণে সকল মানুষ মরে সাফ হয়ে গেছে। শুধু তাই নয়, দুর্ভিক্ষর কারণে আমাদের আয় উন্নতিও নাই। আমরা এখন খাজনা কিভাবে পরিশোধ করব? এই কথা যখন কাবুস তথা ফেরাউনের কানে গেছে, ওই যে গোরস্থানের দারোয়ান যাওয়ার পরে দেখেন দুষ্ট লোকের মিষ্টি কাজ এমন একটা কাজ করলো, রাজ দরবারে জনসমাজে হাজির হয়ে বলল, রাজা মশাই, যার যত খাজনা সব খাজনা আমি পরিশোধ করে দিব, সকলের খাজনা আমি পরিশোধ করে দিব। মিশরের জনগণেরা বড় বাহা দিল, হাততালি দিল। মিশরের জনগণরা বড় খুশি হলো, আহারে আমাদের গোরস্থানের সামান্য একজন দারোয়ান, এই দারোয়ান আমাদের সমস্ত খাজনা পরিশোধ করে দিল। আহারে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। দারোয়ান কার টাকা দিল তোরা তো এটা বুঝলি না। তোদের সরলতার সুযোগ নিয়ে তোদের টাকা তোদের থেকে হাতিয়ে নিয়ে তোদের খাজনা দিয়া তোদের কাছে সে নায়ক হয়ে গেল। কিভাবে ফিরাউন মিশরের বাদশা হলো, মনোযোগ দিয়ে শুনুন। এবার সকলের খাজনা ফিরাউন পরিশোধ করে দিল। ফিরাউন পরিশোধ করে দেওয়ার পরে কিছুদিন পরে ওই মিশরের তৎকালীন বাদশা তৈমুর ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চলে গেল। বাদশা তৈমুর চলে যাওয়ার পরে মিশরের সব জনগণকে ডাকা হলো, ডেকে বলা হলো, বাদশা যদি মারা যায় রাষ্ট্র চলে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী নাই, কে চালাবে, কে চালাবে? তাহলে তোমরা একটা ভোটের ব্যবস্থা করো। ওই ভোটে মিস্টার ফিরাউন দাঁড়ায় গেল, আর মিশরের জনগণ দেখলো আমাদের খাজনা দারোয়ান থাকা অবস্থায় যে সব পরিশোধ করে দিয়েছে, একে যদি আমরা ভোট দিয়ে রাজা বানাই তাহলে আমাদের আর খাজনা দিতে হবে না। এই চিন্তা করে মিশরের মানুষ সমানে সিল মাইরা ফেরাউনরে প্রধানমন্ত্রী বানায়া দিল। নাউজুবিল্লাহ পড়েন। হামান ডাক দেয়া বলে, আরে ফেরাউন, কে খেলা দেখাইলি রে? চুরি কইরা মিশরে আসলাম, তরমুজ খেতে চাকরি নিলাম, গোরস্থানের দারোয়ান হইলি, এরপরে সিস্টেমে দেশের প্রধানমন্ত্রী হইয়া গেলি, আমি হামান এখনো তরমুজ কাটি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কখন কোথায় রিজিকের ফয়সালা হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। ফিরাউনকে বাদশা যিনি বানিয়েছেন তিনি কে? আর জোরে বলেন কে? যেই ফিরাউনকে আমার আল্লাহ বাদশা বানাইলো, আমার আল্লাহ তো আবার ওই ফিরাউনকে নীল নদে সুবায়াও মারলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন কোথায় কার মৃত্যু হবে কেউ জানে না, কেউ জানে না, জানে যিনি তিনি কে? এবার দেখেন ফিরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল, তার বছর খানেক পরে মিশরের রাষ্ট্রপতি মারা গেল। যাওয়ার পরে জনগণ একযোগে ফিরাউনকে রাষ্ট্রপতির দায়িত্ব দিল, আর ফিরাউন সিস্টেমে হামান রে প্রধানমন্ত্রী বানায়া দিল। হামান ডাক দিয়া বলে, দোস্ত, গোসকাসা খুলতে দেরি হয়, ভাগ্যটা খুলতে দেরি হয় না। ছিলাম চোর ছেঁচড়া, এখন হইলাম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। আমার তো স্বপ্ন স্বপ্ন মনে হয়। কি মনে হয়? আপনি যদি এখন মনে করেন সাপোজ মোহাম্মদ সালেহ ভাই হঠাৎ করে 2 দিনের ভিতরে কোটি টাকার মালিক হয়ে গেল, স্বপ্ন মনে হবে কি হবে না? বলেন।
অবশ্যই স্বপ্ন মনে হবে। হঠাৎ করে কোনো জিনিস পাইলে বুঝতে হবে এর ভিতরে ঘাবলা আছে। ফিরাউন ডাক দিয়া বলে, হামান, আরে হামান, কেমনে কেমনে রাষ্ট্রপতি হইলাম আর তুই প্রধানমন্ত্রী হইলি? গণক ঠাকুর ডাক দে, ভাগ্য রাশিটা একটু গুনায় আনি, দেখি ভাগ্যের ভিতরে কোনো ভেজাল আছে কিনা। কারণ ফিরাউন হলো বড় চালাক মানুষ, চতুর মানুষ। তৎকালীন মিশরে 400 গণক ঠাকুর ছিল, এর ভিতরে প্রধান গণক ঠাকুর যিনি ছিল তার নাম ছিল দবিরা। দবিরাকে ডাক দেওয়া হলো। দবিরা তার গণক ঠাকুর দড়িকে নিয়ে বসে গুনতে 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 ফেরাউনের হাত দেখে বলে, ও বাদশা, একটা সত্য কথা বলবো, হত্যা করবেন না তো? বলে, না, বলো। বলে, বাদশা, আপনার এই রাজত্ব বেশি দিন টিকবে না, কারণ বনে ইসরাইল সম্প্রদায়ের ভিতরে এমন একটা শিশুর জন্ম হবে 3 মাস পরে। ওই শিশুটাই কারণে আপনার এই রাজত্ব ধ্বংস হবে এবং ওই শিশুটির কারণেই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। জবান বন্ধ রাখবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই শিশুটিকে জানা আছে তো সবাই? কে? আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন ডাক দিয়ে বলে, হামান, এত বড় রাজত্ব, সাম্রাজ্য যার কারণে হারায় যাবে রে হামান, ক্ষমতা যখন হাতে আছে সেনাবাহিনীদেরকে ডাক দাও আর ঘোষণা করে দাও, এই বনে ইসরাইলের ভিতরে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সব যেন হত্যা করে নীল নদে ভাসায়া দেয়। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাবেন, এই পয়গম্বরকে হেফাজত করার দায়িত্ব কার? আর জোরে বলেন কার?